আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সামনে তো রমজান চলে আসছে। তো অনেকেই জিজ্ঞেস করেছেন যে রমজানে আমরা কিভাবে ব্যায়াম করব। তো রমজানে আমরা যেটা করব, যারা মাসেল বিল্ডিং করতে চায় এবং যারা আরো বডি বিল্ড করার জন্য বা মাসেল বিল্ডিং করার জন্য বা স্ট্রেংথ বাড়ানোর জন্য যে ব্যায়ামগুলো আছে সেগুলো আমাদেরকে করতে হবে ইফতারের আগ মুহূর্তে। ঠিক এরকম একটা সময় যে আসরের নামাজ পড়ার পরে ইফতারের আগ মুহূর্তে যে ব্যায়ামগুলো বা বিশেষ করে যে বডি ওয়েট ট্রেনিং, যে ব্যায়ামটা এখন আমি করবো আর কি, এই ধরনের ব্যায়াম। আর যেগুলা এইগুলোর ভিতরে অবশ্য কার্ডিও মিক্সড আছে। তো এই কার্ডিও গুলো অবশ্য যারা পারবে না তারা এই সময় করবে না হাই ইন্টেন্সিটি গুলা। তবে অবশ্যই আমরা চেষ্টা করব যে সকালের দিকের যে হাঁটা বা সকালের দিকের যে ব্যায়ামটা সেটা অবশ্যই করার চেষ্টা করব। তো আসুন আমরা আবার শুরু করি। আমরা তো এই আগের যে ব্যায়ামগুলা ছিল এগুলা কে কে করেছেন জানাবেন। তো ব্যায়ামগুলো কিন্তু থেকে যায় টাইম লাইনে, ইউটিউবে থাকে, আপনারা যখন ইচ্ছা যার যে সময় অনুযায়ী আপনারা করতে পারবেন। তো আমরা এই যে হাতটা আমরা ঘোরাচ্ছি, প্রথমে আমাদের সিম্পলি যে আমরা ওয়ার্ম আপ গুলা করে থাকি সেগুলো আর কি, এগুলো আমরা রেগুলার করে আসছি। এই হাতটাকে এভাবে দিলাম। এখান থেকে আপনারা চেষ্টা করবেন যার যতটুক সামর্থ্য আছে ততটুক করতে। এবং আমরা নিজের বডিকে বেশি পুশ করার দরকার নেই। আমাদেরকে সবসময় আমার বডি ল্যাঙ্গুয়েজকে বুঝতে হবে। অর্থাৎ ব্যায়ামের যে প্রধান কম্পোনেন্ট সেটা হচ্ছে যে আপনার বডিকে মোবিলাইজ করা। আপনি আপনার যে বিভিন্ন পার্টস গুলো, আপনার জয়েন্ট গুলো, এগুলোকে আপনি মোবিলাইজ করবেন। তো এই যে পায়ের দিকে আসেন। হ্যাঁ, তো আমরা প্রতিটা জয়েন্ট আমরা ধরে ধরে মোবিলাইজ করার চেষ্টা করছি। তো বডি ওয়েট ট্রেনিং যেগুলা, সেগুলা কোনগুলাকে বডি ওয়েট ট্রেনিং বলে? যেমন আমি পুশ আপ দিচ্ছি, স্কোয়াট করছি, এগুলো হচ্ছে যে আপনার নিজের বডি ওয়েট দিয়ে আপনি নিজে ব্যায়ামগুলো করছেন। এই যেমন আমি এরকম করলাম, তাহলে আমার এই যে মাসেল গুলা কাজ করছে। এই মাসেল গুলা আপনার ওয়েট ছাড়াই আমার পুরো বডির ওয়েটটাই নিচ্ছে। এটা একদম নিরাপদ এবং এতে ইনজুরি হওয়ার সম্ভাবনা খুব কম। তো আপনার মাসেল বিল্ডিং করতে হলে যে জিমে যেতেই হবে এমন না। তবে আমরা যদি ওয়েট লিফটিং গুলা করি সেটা আমার শরীরের জন্য অনেক ভালো, অনেক উপকারী। সেগুলোরও অনেক প্রয়োজনীয়তা আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, লঞ্জিভিটি বাড়ানোর জন্য, বয়স বাড়ানোর, বয়স তো আর বাড়ানো যাবে না, আমাদের তারুণ্য ধরে রাখার জন্য। এই এবার হাঁটুর, এটা অনেকেরই আমাদের কাছে আসে রোগী যাদের হাঁটুতে সমস্যা আছে। এই নি জয়েন্ট বলে যেটা, সেটাতে অনেকেরই স্টিফ থাকে। অনেকে নামাজ পড়তে কষ্ট হয়, অনেকে ঠিক মতো সেজদা করতে পারেন না। এই হাঁটুর সমস্যার জন্য অনেকে চেয়ারে বসে নামাজ পড়তে হয়। তো আমরা যারা ইয়াং জেনারেশনের আছি, আপনারা যদি রেগুলার ভাবে ব্যায়ামগুলো এখন থেকে করেন তাহলে আপনার ওই বয়স জনিত যে হাঁটু ব্যথা সেগুলো থেকে আপনি বেঁচে যাবেন। কারণ এই যে আমরা জয়েন্ট গুলাকে মোবিলাইজ করছি, এর ফলে আমাদের এখানে যে সাইনোভিয়াল ফ্লুইডটা আছে, এবার এই দেখেন এদিকে করছে, এই হাঁটুটা ঘোরাচ্ছে ডান দিকে। এবার এখানে যে সাইনোভিয়াল ফ্লুইডটা আছে, এই সাইনোভিয়াল ফ্লুইডটা যেটাকে আমরা যে মোবিলের মতো, অর্থাৎ এই জয়েন্টটার কি করে মোবিলাইজ করতে সহায়তা করে। তো এই সাইনোভিয়াল ফ্লুইড যে এখানে যে সাইনোভিওসাইটস যে সেলগুলো আছে সেগুলোকে স্টিমুলেশনের মাধ্যমে এই যে জয়েন্টটা আমি মুভ করছি, আমার এখানে সাইনোভিয়াল ফ্লুইডটা এখানে তৈরি হবে। তো যে কোনো জিনিস বডির একটা নিজস্ব যে মেকানিজমটা আছে, মাজাটা আমরা ঘুরাবো, তো সেটা হচ্ছে যে আপনি বডিকে ইউজ করলে সে আপনার সেই জায়গাটা ভালো থাকবে। আমরা তো জানি যে একটা ধারালো অস্ত্র, সেটা দা হোক, বটি হোক বা ছুরি হোক, বাইরে ফেলে রাখলে কি হয়, সেটা একটা সময় জং পড়ে যায়। তো ঠিক এরকম এই মাজাটাকে আমি যদি ইউটিলাইজ না করি, আমি যদি এই মাজাটাকে আমি কাজে না লাগাই, তো তাহলে সেই মাজাটা কি হবে, এক সময় স্টিফ হয়ে যাবে, জয়েন্ট গুলো স্টিফ হয়ে যাবে। যেমন আমরা ছোট যারা আছে ওদেরকে বললেই তারা একদম মাটিতে হাত দিয়ে এভাবে করতে পারে, কিন্তু আমরা বড়রা অনেক সময় পারি না। কেন পারি না? কারণ হচ্ছে আমার জয়েন্ট গুলো স্টিফ হয়ে গেছে, মাসেলের যে লেন্থ গুলা সেগুলো কমে গেছে, মাসেল গুলা স্টিফ হয়ে গেছে, এই জন্য আমরা এগুলো পারি না। তো এটা সবাই কি পারে না তাই না, যারা রেগুলার প্র্যাকটিস করে তারা পারে। এরপরে আসেন এই হাতটা দিয়ে জাস্ট আমরা জয়েন্ট গুলোকে একটু মোবিলাইজ করে নিচ্ছি। এই আবার ঠিক উল্টা দিকে। তো এই ব্যায়ামগুলো তো থেকেই যায়, আপনারা চাইলে ব্যায়ামগুলা যে কোনো সময় করতে পারেন। আর যারা অ্যাপস ব্যবহার করে করতে চাচ্ছেন, অ্যাপস গুলো বলা আছে ফিটবিট কোচ, FITBIT ফিটবিট কোচ। এটা কিন্তু এখন 3 মাস আপনি ফ্রি পাবেন। 1 মাসের সাবস্ক্রিপশন করলে প্রিমিয়াম যেটা 3 মাস ফ্রি পাবেন। আর যদি আপনি সেটা না করতে চান, তাহলে আপনার
ফ্রি ভার্সন যে ব্যায়ামগুলো আছে এখানে সেগুলো অনেক প্রচুর ফ্রি ভার্সনগুলো আপনি করতে পারেন, প্রচুর ব্যায়াম আছে। এই এই যে আমি যে হাতগুলো নাড়াচ্ছি, হ্যাঁ, আমার যে জয়েন্ট গুলো মোবিলাইজ হচ্ছে, এখানে আস্তে আস্তে মাসেলের ভিতরে সার্কুলেশনটা আসছে, হ্যাঁ, ব্লাড গুলো আস্তে আস্তে পাম্প করা শুরু করছে, হার্ট রেট ধীরে ধীরে বাড়ছে, হ্যাঁ, ধীরে ধীরে যে এরকম। তো আমরা আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন এটা ফলো করতে পারেন। আর এখানে অনেক এক্সপার্ট আছেন, তারা তাদের মতো ব্যায়াম করবেন যারা এক্সপার্ট আছেন। আমরা যারা পারছি না, আমরা তো নতুন, আমরা তো এগুলো করি না, সো আমরা আমাদের মতো করব, একসঙ্গে করার চেষ্টা করব। সো অনেকেই জিজ্ঞেস করেছেন যে ব্যায়াম করার সবচেয়ে ভালো সময় কখন। ব্যায়াম করার সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালে ভোরে, হ্যাঁ। আর যারা ওই যে রোজা রাখবেন, তা অনেক সময় সকালে ব্যায়াম করলে তখন তারা হাঁটার বা নর্মাল যে ব্যায়ামগুলো তারা সেগুলো করার চেষ্টা করে। ওকে, আমরা এবার শুরু করি। আমরা এখন এই যে এই মাঝে হাত রেখে এই পাটা এদিকে নিব, এদিকে নিব। এই যে মাঝে হাত রেখে পাটা এদিকে নিব, আবার পাটা এদিকে নিব। এই দেখেন, এই ঠিক। এবার আসেন বাম পাও একই ভাবে করি। এই দেখছেন, এইভাবে নিয়ে এরকম, এইভাবে নিয়ে এরকম, এটা করতে থাকুন। আর যখন শেষ হবে আমরা তো বলবোই, হ্যাঁ। এই আজকে যেটা করবো, ব্যায়ামগুলো আগে দেখা দিব, এরপর করার সময় অনেকে আছে ওই যে স্ক্রিনের দিকে তাকায় ব্যায়াম করার সুযোগ নেই, তো এইভাবে করে আবার এরকম। এই ব্যায়ামগুলো কিন্তু আমার এখানে থাকবে টাইম লাইন গুলোতে, আপনার সময় অনুযায়ী করতে পারেন। কারণ এখানে অনেকেই দেখলাম যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফলো করেন আপনারা, তো এখন সবার সময় তো আর একরকম হয় না। এখন হয়তো অনেকের ভোর হয়েছে, আবার অনেক আমাদের দেশে যেমন এখন একটু আগে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে, হ্যাঁ। তো এখন কিন্তু আবহাওয়াটা চমৎকার, কিন্তু হ্যাঁ, একটু আগে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, এখন কিন্তু খুব চমৎকার একটা আবহাওয়া আমাদের এখানে। এখন আবার কিন্তু রোদও উঠে গেছে। আর এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন, বিশেষ করে তো অনেকে মহিলা ওনারা আমার কাছে জানতে চেয়েছেন, স্যার আমরা তো ইফতার বানাইতে বানাইতে আমাদের অবস্থা টাইট হয়ে যায়, হালুয়া, তা আমরা এই সময় কিভাবে ব্যায়াম করবো? তা আমার কথা হলো যে আমরা তো যে ইফতার গুলা বানাইতে গিয়ে আপনারা গলদ ঘর্ম হচ্ছেন, সেগুলো তো আমি আমার পদ্ধতিতে খাইতে নিষেধই করছি, ভাজা পোড়া গুলা খাওয়া তো নিষেধ, হ্যাঁ। তো তাইলে তো আপনার ঝামেলা নেই। তা আপনি যে স্বাভাবিক খাবার যেগুলো আমরা খেতে বলি, ওগুলো তো পাক করতে বেশিক্ষণ লাগে না, সময় লাগে না। একটু বাদাম ভেজে রেখে দিবেন। আর আপনি যে শাকসবজি খাবেন বা মাছ ডিম খাবেন, সেগুলো তো আগেই মানুষ রান্না করে রেখে দেয়। ইফতারের আগে তো আমরা কি করি, ভাজা পোড়া গুলা করি, বেগুনি, পেঁয়াজু, ছোলা, যেগুলো তো আমরা খেতে বলছি না, নিষেধ করছি। তো তাহলে আপনাদের কষ্ট কমে গেল, তাহলে তো আমি আপনাদের পক্ষের লোক, হ্যাঁ, আপনাদের কষ্ট কমানোর জন্য। সবার তো খুশি হয়ে যাওয়ার কথা, হ্যাঁ। তো সামনে রমজান আসছে, তো আমরা বিশেষ করে চেষ্টা করব যে এই ব্যায়ামগুলা আমরা এই সকালে করব হচ্ছে স্বাভাবিক ব্যায়াম, ধরেন স্বাভাবিক হাঁটা, হ্যাঁ, বা ইয়োগা ধরনের ব্যায়ামগুলা, যেগুলোর ভিডিও আগে দেওয়া আছে, হ্যাঁ। আর এ ধরনের একটু হাই ইন্টেন্সিটি বা বডি ওয়েট ট্রেনিং গুলো করবো ইফতারের আগে, কারণ এখনই আমার ক্ষুধা লাগবে প্রচন্ড, হ্যাঁ। আমি কি করব, এই দেখেন এইভাবে দিয়ে এই আবার এই, হ্যাঁ, ওকে। এই এই হাত দুইটা সামনে এনে এরকম পাটে এরকম করব, আবার সোজা করব, ওকে। একটা জিনিস মনে রাখবেন, শ্বাসটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই যে আমরা যদি শ্বাসের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে করি, এটা যারা অনেক দ্রুত করতে পারেন তারা একটু দ্রুত করবেন, হ্যাঁ। আমি কিন্তু আজকে সারাদিন কিছু খাই নাই, হ্যাঁ। তো এখন যদি আপনি না খেয়ে ব্যায়াম করেন, তাহলে কি কি সুবিধা পাচ্ছেন? প্রথম হচ্ছে, এখন আমাদের গ্রোথ হরমোনটা সবচেয়ে বেশি, হ্যাঁ, সবচেয়ে বেশি এখন গ্রোথ হরমোন।
কারণ আমরা যখন না খেয়ে থাকি তখন বডি স্বাভাবিকভাবে মাসেল যাতে নষ্ট না হয়ে যায় এজন্য গ্রোথ হরমোনটা রিলিজ বেশি হয়। এমনকি না খেয়ে থাকলে 2000 গুণ বেশি গ্রোথ হরমোন রিলিজ হতে পারে, 2000 টাইমস মোর। আমরা ব্যায়াম করলে গ্রোথ হরমোন বাড়ে, কিন্তু আমাদের ব্যায়ামের মাধ্যমে যেটা বাড়ে সেটার চেয়েও না খেয়ে থাকলে অনেক বেশি বাড়ে। এবার দেখেন কি করবেন, এই যে এভাবে আমরা এটাকে বলে ব্যাক প্ল্যাঙ্ক। এরপর ব্যাক প্ল্যাঙ্ক দিয়ে এইভাবে এটা একটু কঠিন অনেকের জন্য, চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ এই যে আমি ব্যায়ামটা করলাম, করলে কি হলো, আমার এই যে পিছনের যে ব্যাক মাসেল গুলা এগুলো অনেক, এখানে সার্কুলেশনটা ভালো হলো। এবার আমরা কি করব, এভাবে দাঁড়িয়ে, হ্যাঁ এই সাইডে একটা এই সাইডে একটা, হ্যাঁ ওকে রেডি, ওকে দুই সাইডে লাফ দিবেন, ডাইনে পারে। এটা কার্ডিও, হার্ট রেট বাড়াবে, হৃদপিণ্ড এখন পাম্প করবে। যারা আরো দ্রুত পারবেন করবেন, শ্বাস নিতে হবে। অনেকে এতদিন প্রশ্ন করছে যে স্যার আমাদের জায়গা নাই কিভাবে ব্যায়াম করব। যাক আলহামদুলিল্লাহ এখন আর তাদের যে জায়গা ছাড়া ব্যায়াম করা যায় এটা তারা বুঝে গেছে। এবার হচ্ছে দেখেন এই পাটা এই, আবার এই পাটা এই, এটা ব্যাক মাসেলের জন্য অনেক ভালো। শ্বাসের দিকে খেয়াল রাখবেন সবাই। শ্বাসটা হচ্ছে ব্রেনের ক্যাফিন। আপনি এই যে সারাদিন কিছু খাইনি, এখন কিন্তু দুর্বলই লাগছিল, কিন্তু এই যে এখন আবার দুর্বল চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ এখন কিন্তু আমার বডির ভিতরে জমে থাকা যে চর্বিটা আছে সেটা কিন্তু বার্ন হচ্ছে। এখন আমি শক্তিটা পাচ্ছি পিওরলি ফ্যাট থেকে। তাহলে দেখেন আমি যদি এখন 100 ক্যালোরিও বার্ন করি, তো 100 ক্যালোরির 25% সেখানে অবশ্য গ্লুকোজ লাগবে, তাহলে 75 ক্যালোরি আমি ফ্যাট বার্ন করব। তাহলে 1 গ্রাম ফ্যাট বার্ন হলে আমার 9 ক্যালোরি পাই। তো ধরলাম 10 ক্যালোরি, তাহলে দেখেন 100 গ্রাম যদি আমি 100 ক্যালোরি যদি খরচ করি, সেখানে আমি মাত্র ফ্যাট বার্ন করছি কত, প্রায় 75 ক্যালোরির মতো, মানে 7-8 গ্রামের মতো। তাহলে 1 কেজি ফ্যাট বার্ন হইতে কতদিন সময় লাগবে চিন্তা করেন। এই জন্য ফ্যাট বার্ন এত সহজ না। তো যারা ভাবতেছে আহারে ওজন কমে না কেন, আমার ফ্যাট বার্ন হচ্ছে না, হ্যাঁ, তা আপনি কি আসলে কতটুকু চেষ্টা করছেন? ফ্যাট জমানো তো সোজা। এই ধরেন আইসক্রিম একটা খাইলেন বসে বসে, হ্যাঁ, ফ্যাটটা জমে যাবে। তো খাওয়া তো সোজা, আমরা তো প্রতিনিয়ত খাচ্ছি, দুধ চা খাচ্ছি, দুধ চিনি দিয়ে চা খাচ্ছি, হ্যাঁ, যখন মনে যাচ্ছে আইসক্রিম খাচ্ছি, ফুডিং এ বেশি করে চিনি দিয়ে খাচ্ছি, হ্যাঁ, তো এগুলা তো আমরা করতেছি রেগুলার ভাবে। এখন কথা হচ্ছে আমরা ব্যায়াম কি করতেছি। আর শুধু ব্যায়াম করলে যে ব্যাপারটা কমবে তা না। শেষ না কেন, এটা কিন্তু মজা আছে ব্যায়ামটা।
মজা থাকলে কিন্তু এই ব্যায়ামটা অনেক অনেক ভালো, এবং এটা তো সবাই করতে পারবে। এভাবে 4 হাত পায়ে বসে এই পাটা খালি উঁচা করবে, সোজা মনে হচ্ছে না? এটা তো যে কেউ এখনই করতে পারবেন। আপনারা যারা ব্যায়াম এখন আমার সঙ্গে করছেন না, তারাও একটু চেষ্টা করেন। এই যে আপনি যখন খালি পেটে ব্যায়াম করবেন তখন আপনার ইনসুলিন লেভেলটা একদম কম থাকে, তারপর আপনার সুগার লেভেলটা অনেক কম থাকে এই সময়টাতে। তো অনেকে জিজ্ঞেস করছেন যে স্যার সুগার কি ফল করে যাবে না ব্যায়াম করলে? এই ধরনের ব্যায়াম করলে যেটা হয় আপনার, এ ধরনের আমি তো এখন সারাদিন কিছু খাইনি, তাহলে আমার সুগার ফল করছে? করছে না। কারণ বডির নিজস্ব মেকানিজমে বডি সুগার তৈরি করতে পারে, যদি প্রয়োজন হয় বডি সুগার নিজেই তৈরি করে নেবে। এটাকে বলে গ্লুকোনিওজেনেসিস। হ্যাঁ, গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে বডি নিজে সুগার তৈরি করে নিতে পারে। আর এখন মূলত এই সময়ে ব্যায়াম করলে আপনার মেইনলি বার্ন হবে হচ্ছে ফ্যাট। ওকে, আপনারা একটু বিশ্রাম নেবেন কয়েক সেকেন্ড। এবার খুব মজা, এই ব্যায়ামটা আপনারা অনেকেই পছন্দ করছেন। হ্যাঁ, আমরা সামনে, এটাকে বলে ফ্লোর ক্রল। হ্যাঁ, আমরা সামনে যাব আবার পিছিয়ে আসবো। এই দেখেন, এই যে এই ডান পাটা দিলাম এখানে, হ্যাঁ এই যে দেখেন এই, হ্যাঁ এই, এরপরে এই এই দেখছেন, এই 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 এই, আবার পিছনে যাব ঠিক একই ভাবে, এই 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 এই, যার যতটুকু জায়গা আছে। হ্যাঁ, এই এই এই, এখানে যে ডান হাত বাম পা, এই এটা অনেক মজা। ব্যাস, দারুণ না ব্যায়ামটা? অনেক মজা। এবার আসেন এটা আরেকটা মজার ব্যায়াম, গুড মর্নিং। এভাবে হাতটা এভাবে দিয়ে জাস্ট এই যে আমরা যারা রুকুতে যাচ্ছি, রুকুর কিন্তু অনেক উপকারিতা আছে। এই দেখেন, আমি শ্বাসটা ছাড়ছি, আবার টানছি, ছাড়ছি, টানতে টানতে উঠছি। নাক দিয়ে টানবেন, মুখ দিয়ে ছাড়বেন। খালি পেটে ব্যায়াম করলে অনেকগুলো বেনিফিট পাওয়া যায়। প্রথম হচ্ছে মাসেল বিল্ডিং এর জন্য এই সময় গ্রোথ হরমোন বেশি থাকে। হ্যাঁ, যেহেতু ইনসুলিন কম থাকে, গ্লুকোজ কম থাকে, তাহলে অবশ্যই আপনার ফ্যাট বার্ন হবে। হ্যাঁ, তো যাদের জমে থাকা চর্বি পোড়াইতে চান, হ্যাঁ, তো চর্বি যে কোনো জায়গায় জমে থাকতে পারে, লিভারে থাকতে পারে, যাদের ফ্যাটি লিভার আছে, রক্তনালীতে থাকতে পারে, হৃৎপিণ্ডের ভিতরে জমা থাকতে পারে, তারপরে মাসেলের ভিতরেও চর্বি জমা থাকতে পারে, জানেন? মাসেলের ভিতরে, ব্রেনের ভিতরে চর্বি জমা থাকতে পারে, তাই না? হ্যাঁ, আর তলপেটে তো থাকতেই পারে, এবং সেটাই তো সবার আছে, যার জন্যই তো আপনারা এখানে আছেন। নাকি ভুল বললাম? সবাই জিজ্ঞেস করে, স্যার তলপেটের চর্বি তো কমাইতে পারি না। তো তলপেটের চর্বি কমে সবার শেষে। আর রোজার ভিডিও কিন্তু আগে দিয়েছিলাম, অনেক আগে। হ্যাঁ, তো রোজার উপরে আরেকটা ভিডিও দিব, যে আপনারা কে কিভাবে ইফতার করবেন, সেহরিতে কি খাবেন, হ্যাঁ, বা কারা সেহরি খাবেন, কারা খাবেন না। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করেছেন।
তো এটা নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম, বাট রিসেন্টলি আরেকটা দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আছি সব সময়। এই যে দেখেন, এই যে পিছনের এই জায়গাগুলা, হ্যাঁ, এই যে জয়েন্টটা, এই মাসেলগুলা, হ্যাঁ, এই যে এই মাসেলগুলা, সবগুলা মাসেল কিন্তু এখানে ইনভলভ হলো। হ্যাঁ, তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। এবার আসেন, একটু লাফালাফি আছে। হ্যাঁ, জায়গায় দাঁড়িয়ে লাফালাফি। ওকে, জাস্ট এই এই খুব সিম্পল। ওকে, এই এটা আমরা ছোটবেলায় অনেক করেছি, মাঝে মাঝে সারা শাস্তিও দিত এভাবে। হ্যাঁ, যেটা লাফাইতে লাফাইতে কয়েকদিন আগে দেখলাম আরবিরা শাস্তি দিতেছে, ওটা কিন্তু খুব ভালো ব্যায়াম ছিল। হ্যাঁ, যাদেরকে শাস্তি দিচ্ছে ওদের কিন্তু উপকারী হয়েছে। ওদেরকে রাস্তার মধ্যে যে ক্রল করাইছে, তো আর্মিরা যে শাস্তিটা দেয় সেটা কিন্তু আসলে আলটিমেটলি উপকারই লাগে। সেটা কিন্তু শারীরিক ব্যায়াম হিসেবে যদি নেয় সেটা কিন্তু খুব ভালো। তো ওদের শাস্তি মানে হলো আরো বেশি ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ, দেও 100টা পুশ আপ, শাস্তি। এটা কি শাস্তি হলো নাকি? এটা তো আলটিমেটলি লাভই হলো। অনেকে ভাবতে পারেন যে আমাদেরকে ক্লাউনের মতো লাগতেছে, ভাবতেই পারেন, কারণ লাগতেই পারে। কথা হচ্ছে, যখন মানুষ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে, প্যারালাইসিস হয়ে শুয়ে থাকে, হ্যাঁ, তখন কিন্তু অনেক কিছুই, হ্যাঁ, তখন কেমন লাগে। হ্যাঁ, আর বারবারই বলছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতেই হবে। সো এই সময় আপনার সবচেয়ে জরুরি হচ্ছে এক্সারসাইজ। ঠিক আছে, এবার আমরা সেম জিনিসটা শুধু ডান পা দিয়ে করব। এই যে পাটা লাগাবো না, ধরে রাখবো। এটা দেখেন আগেরটা চেয়ে একটু কঠিন মনে হতে পারে। যদি আপনি ধরতে না পারেন এভাবে পাটা লাগায় করতে পারেন। বেশি বেনিফিট পাইতে হলে ধরে রাখতে হবে। ধীরে ধীরে করেন, পুরো ব্যালেন্স রাখেন, এই পুরো কন্ট্রোল রাখেন, এই ধীরে। গ্লুট মাসেল দেখবেন যে বার্ন হচ্ছে। হ্যাঁ, একবার দেখবেন যে এই জায়গাটা পুড়বে, মানে অনেক ভালো লাগবে। অনেকে জিজ্ঞেস করেন যে আসলে এই পেটের চর্বি কমানোর ব্যায়াম, শরীরের এখানে ব্যায়াম ওখানে ব্যায়াম, আসলে এটা কখনো সম্ভব না। হ্যাঁ, আমাদের এখানে ওখানে ওইভাবে ব্যায়াম সম্ভব না। এটা করে আমার গ্লুট মাসেল বাড়বে, কিন্তু এখানে চর্বি যে গলবে এটা বলা যায় না, কারণ চর্বি গলা ভিন্ন। এবার বাম দিকে করছি। আপনি পেটের ব্যায়াম করে পেটের মাসেল বাড়বে, কিন্তু পেটের চর্বি যে গলবে এটা বলা যায় না। তো পেটের চর্বি গলবে সেটা হচ্ছে ফ্যাট বার্নিং। যেমন এখন আমরা ব্যায়াম করছি, এখন আমার যতটুকু ক্যালোরি যাই ব্যায়াম মানে ব্যয় হবে সেটা আমার ফ্যাট বার্ন হয়ে ব্যয় হবে। এটা হচ্ছে খালি পেটে ব্যায়াম করার মজা। নিঃশ্বাস খেয়াল রাখবেন যারা ব্যায়াম করছেন। দেখছেন একটা জিনিস আপনি প্রথমবার করতে এটা কত ইজি মনে হয়, এরপর যত করবেন, যত বেশিক্ষণ করবেন দেখবেন যে এবার আর পা লড়তে যাচ্ছে না। এটা হচ্ছে এটার মজা। ওকে, বিশ্রাম। প্রতিটা বিশ্রামকে আমরা গুরুত্ব দিব। অক্সিজেনটা জায়গায় জায়গায়, যে আমরা যে ব্যায়ামগুলো করলাম, যে মাসেলগুলো ইনভলভ হলো, তো ওখানে অক্সিজেনটা পাঠাইতে হবে, ব্রেনের ভিতরে অক্সিজেন পাঠাইতে হবে। আমরা সবসময় মনে রাখবো এই যে আপনারা যে এখন যে বিশ্রামটা পাচ্ছেন বা কাজের মাঝখানে এখন যে হঠাৎ করে যে ছুটিগুলো পেয়ে গেলেন, সেটাকে আপনার কাজে লাগাতে হবে। জীবনে অনেকেই অনেক মানে চেষ্টা করেছেন যে আমার একটু ছুটির দরকার, আমার একটু বিশ্রামের দরকার, আমি বিশ্রাম পাই না, আমি সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। হ্যাঁ, তো এই যে এখন কিন্তু সময়টা পেয়েছেন, তো
তো এই সময়টা কিন্তু আপনি কাজে লাগান, নাহলে এই সময়টা চলে যাবে একটা সময়, পরে আফসোস করবেন যে হ্যাঁ রে একটা মাস চলে গেল, 2টা মাস চলে গেল, আমি কি করলাম? কিছুই করেন নাই, কিচ্ছু করেন নাই আপনি, যদি প্ল্যান না থাকে। হ্যাঁ, সো এটা খুব খেয়াল রাখেন যে এই যে আমরা বিশ্রামটা নিলাম, এই বিশ্রামের প্রয়োজনীয়তা আছে, আমরা কাজও করব বিশ্রামও নিব। ওকে, এবার আসেন স্কিপিং সিজার কিকস। ওকে, কিছু না, এই যে দেখেন সামনে, এই সামনে পিছনে, নিঃশ্বাসটা খেয়াল রাখবেন। এটা খুব ইজিলি করার চেষ্টা করেন। এগুলো কার্ডিও ব্যায়াম, হার্ট রেটকে বাড়াবে। দমটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, ওকে, ডান। এভাবে আমরা শুয়ে 2 হাত 2 সাইডে দিয়ে মুখটারে এভাবে উঠাবো। এই এই এখানে এই মাসেল গুলাতে যেন টান খায়, খেয়াল রাখেন। এই মাসেলটা কন্ট্রাক্ট করবেন, ব্যাকের যে পিছনে মাসেল গুলা। Oh, great, great. ওকে, এবারে স্টার ক্রল। হ্যাঁ, ঠিক আগেরটার মতোই, কিন্তু এবার হচ্ছে অত নিচে নামবো না। দেখেন এই পাটা হচ্ছে এরকম, এই 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 এই
এই এই এই এই এই এই যে দেখেন এই নি জয়েন্টটার সাথে আমরা এলবোটা লাগালাম। এই এটা করতে গেলে টের পাবেন। হ্যাঁ, ব্যায়ামটা কেমন। এবার খুব মজার একটা ব্যায়াম। হ্যাঁ, এই যে এভাবে কইরা এই পিছনে আবার এভাবে করে সামনে। হ্যাঁ, এই এটা দারুণ। এই যে হাতটা দিয়ে ঘুরা দিতে হবে, এই হাতটা দিয়ে ঘুরা দিতে হবে। মজা না এটা। বিশ্রাম সবসময় বিশ্রামে। হ্যাঁ, যারা রোজা রাখবে না তারা পানি খাবে, যারা রোজা রাখবে তারা তো এই সময় পানি খেতে পারবে না। তো এই সময় তারা ওই যে কার্ডিও গুলো কম করবে, বেশি লাফালাফি যেগুলো ওগুলো কম করবে। হ্যাঁ, যাতে করে সে মানে বেশি পিপাসার্থ না হয়ে যায়। আর একটু পরেই তো আপনি ইফতার করবেন, তো এখনই পানি একটু পরেই খেতে পারবেন। সো 2-10 মিনিটের জন্য মারা যাবেন না। হ্যাঁ, এই সময় ব্যায়াম করার মজা হচ্ছে যে একটু পরে আপনি খেতে পারছেন। সো এমন ভাবে করবেন যাতে ইফতারের পরে আপনি খেতে পারেন। বিশ্রাম। এই যে আপনাদের যে সময়টা, এই সময়টা আপনারা যে এখানে ব্যয় করছেন, হ্যাঁ, এটাই হচ্ছে যে আপনার মানে শেষ জীবনে বা সুস্থ থাকার জন্য হ্যাঁ আপনার কাজে লাগবে। ঠিক আছে। এখন শুধু ব্যাক প্ল্যাঙ্কটা করবো আমরা। Isometric movement is great for strengthening your entire core. Wow. Abs and obliques. এটাকে বলে কিছুই করলাম না কিন্তু বহুত কিছু করলাম। হ্যাঁ, মানে মনে হচ্ছে যে কিছু করি নাই কিন্তু আসলে অনেক কিছু করলাম। ওকে, এবার হচ্ছে এই পাটা এরকম এরকম করবো, হাতটা এরকম করবো। দুইটা একসাথে করি। যত দ্রুত করা যায় ততই ভালো। আস্তে আস্তে স্পিড বাড়ানোর চেষ্টা করি। কষ্ট আছে কিন্তু।
ওয়াও, এটা কাপ মাসেলের জন্য অনেক ভালো। On a box with your feet together. Bend your knee as you lower your other foot off the back of the box. Behind your standing leg. এবার একটা চেয়ার লাগবে। Pause. Then press through your standing foot as we turn both feet to the top of the box. Reset your balance. এই যে Really focus on এখানে আমি you sit back. এই 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 Keep an eye on your knee. এই Don't let it fall in. এই মানে ডান পার উপর উঠে এই Do it with a steady pace to help control the movement and your balance. See if you can drop a little lower with each rep. Try and resist momentum's help on this one. Your arm movement can help power you through the tough spots. এবার ঠিক উল্টা দিকে একটা দিক করব। এবারে বাম পা থাকবে, Step down, cross over your right. খেয়াল রাখেন হাতটা হচ্ছে আপনার ব্যালেন্স করবে। এই Arm movement can power you through the tough spots. Keep an eye on your knee. Don't let it fall in. See if you can drop a little lower with each rep. একটু পরে আপনারা খেতে পারবেন, সো কোনো টেনশন নাই। With a steady pace to help control the movement and your balance. Try and resist momentum's help. Really focus on unlocking your hips to help you sit back. ওয়াও, Star skaters. এবার আমাদের সবার প্রিয় Side and land in a line. এই যে যেটা আমরা সবসময় করে থাকি, এটা ছাড়া তো ব্যায়ামই হয় না। এই Hop up and এই land on the other side. Repeating for reps. মনে আছে সবাই? এই এদিকে Find your pace. Don't try to rush the motion. এটা আমরা চাইলে স্লো করতে পারি। Make sure your knees don't go in front of your toes as you squat down. আর যারা এক্সপার্ট আছেন তারা খুব দ্রুত লাফ দিয়ে দিয়ে করবেন। এই লাফ দিয়ে This movement should feel fluid. Keep your abs tight so your body stays facing forward. এটা কিন্তু অ্যাপসের একটা ব্যায়াম। সো আপনার এই যে পেটের মাংসপেশিটাকে টাইট করে রাখার চেষ্টা করেন। Pressure on the inside half of your front foot so you can drive to the other side. Your arms will naturally go where you need to, so don't hold them back. ওয়াও, বিশ্রাম। এটাই আমাদের শেষ বিশ্রাম, এটাই আমাদের লাস্ট সেশন। সো ভেরি গুড, যারা এতক্ষণ করলেন আর যারা করেন নাই পরে করবেন আর কি। তো সবাইকে ধন্যবাদ, কারণ এটাই লাস্ট সেশন হবে আমাদের। এবং এই সেশনটা এতক্ষণ যেহেতু আপনারা করছেন, সো আশা করি যে এই সেশনটা শেষে এসে কেউ ছেড়ে দেয় না। সো আর মাত্র আমরা 8 মিনিট, হ্যাঁ ইনশাল্লাহ করব। এটা আমাদের লাস্ট সেশন। সো এই সেশনটা ভালো করে করার চেষ্টা করি। যাদের পানি খাওয়ার প্রয়োজন পানি খেয়ে নিতে পারেন। আর যারা মনে করেন সামনে যেহেতু রমজান মাস আসছে, হ্যাঁ, সো আপনারা যারা রোজা রাখবেন তো ইফতারের আগের মুহূর্তে হলে তখন তো পানি খাবেন, ব্যায়াম শেষ করে তারপর ইফতার করবেন। সো টাইমটা এই জন্য আজকে এভাবে সিলেক্ট করলাম যাতে ইফতারের আগে চাইলে এখান থেকে যতটুকু পারেন করে আপনি ইফতার করবেন। এবার ব্যায়ামটা খুব সহজ মনে হতে পারে, কিন্তু করতে গেলে টের পাবেন যে আমরা কি করবো। আমাদের যে কোনো একটা ডোর ফ্রেম, হ্যাঁ, মানে এই যে এখানে একটা দরজার ইয়ে আছে, এটা আমি ধরলাম, ধরার পরে এই এই জাস্ট এই সাপোর্টটা নিলাম, জাস্ট সাপোর্ট নেওয়া। কিন্তু আপনি এখানে চেষ্টা করবেন যে হাতের বেশি যেন প্রেশার না পড়ে।
আপনি এটা দিয়ে করবেন জাস্ট ব্যালেন্স রাখার জন্য হাতটা ব্যবহার করেন। দেখুন ঘাম কিভাবে ঝরে। যারা করছেন তাদের পরে বলেন যে ঘামটা এভাবে করলে ঝরে কিরকম। এটা আপনার এই যে পায়ের মাসেলের জন্য, ব্যাকের মাসেলের জন্য, হ্যাঁ আমার গ্লুটস এর জন্য, মানে এটা এখানে যে হ্যামস্ট্রিং আছে, কোয়াড্রিসেপস আছে, সবগুলোর জন্য। ওঠার সময় চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব এই গ্লুটের উপর প্রেসার দিয়ে ওঠার জন্য। হাতটা শুধু সাপোর্ট, আর বাকিটা আপনি চেষ্টা করেন আমরা যেভাবে স্কোয়াট দিই সেটা। দেখেন ঘাম কিভাবে ঝরছে। সারাদিন একটু পানিও খাইনি, হ্যাঁ তাহলে শরীরের ভিতরে কত পানি এখনো জমা, চিন্তা করেন। এখনো কিন্তু না খাওয়া, কিছুই খাইনি, হ্যাঁ পানিও খাইনি। Try and keep your feet flat on the floor. The bulk of your weight in the ball of your feet. এখানে নিঃশ্বাসটা হচ্ছে সবচেয়ে ভাইটাল। এটা একই সঙ্গে আপনার হার্ট রেটকে কমাচ্ছে, আবার আপনার মাসেল স্ট্রেংথকে বাড়াচ্ছে। অর্থাৎ আপনার যে যে সার্কুলেশন যেটা সেটা ঠিক মতো পৌঁছায় দিতেছে। Keep your elbow tucked to your side as you lift them up. সাংঘাতিক। এটা দেখে মনে অনেক সহজ ব্যায়ামটা, Back and spine as you work through the move. কিন্তু আপনি পাগলের মতো ঘামবেন এটা করতে গিয়ে। এবং এই ব্যায়ামগুলো এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে বুঝছেন। আপনারা পারলে এই সিকোয়েন্সিয়ালি যে ব্যায়ামগুলো করা হয় এগুলা কিন্তু অনেক মেধা খরচ করে, হ্যাঁ অনেক বিশেষজ্ঞরা মিলে এটা ডিজাইন করে, সেটা আমার ডিজাইন করা না। Keep that. Door frame goes right. With your feet close to the wall, grasp the door frame and lean back, straightening your arms. এবার এই সাইড এটা করতেছি। Legs together and your elbow towards your wrist to lift your body up. Pause at the top and lower back down. স্ট্রেট রাখার চেষ্টা করেন, মাজা যত সোজা থাকবে, হ্যাঁ মেরুদণ্ডটা স্ট্রেট রাখার চেষ্টা করেন। শ্বাস ছাড়তে ছাড়তে বসুন, All flat back and spine as you work through the move. টানতে টানতে উঠুন। মনে রাখবেন নাক দিয়ে শ্বাস টানবো, মুখ দিয়ে ছাড়বো। আমরা যারা দৌড়াই সেম, আমরা নাক দিয়ে শ্বাস ছাড়ি, Squeeze them together. মুখ দিয়ে টানি। সরি ভুল বললাম, নাক দিয়ে টানি, মুখ দিয়ে ছাড়ি। It's tempting, but don't rely on your legs to help you make the lift. নাক দিয়ে টানছি, মুখ দিয়ে ছাড়ছি। আমরা নাক দিয়ে কেন টানবো? কারণ হচ্ছে যেহেতু নাকে আমাদের একটা ফিল্টার সিস্টেম আছে, আপনারা জানেন। তো এটা আপনার যেহেতু এখানে নাক হচ্ছে একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে নাকের ভিতরে। এ কি করে পুরো প্রসেসটা আপনার গরম বাতাসটাকে সে ঠান্ডা করে, ঠান্ডা বাতাসটাকে গরম করে যখন যেই সময় দরকার। তারপর এখানে অনেকগুলা লোমকূপ আছে, মিউকাস আছে, যেগুলা জীবাণুগুলাকে ধরে রাখে, ময়লাগুলাকে ভিতরে ঢুকতে দেয় না। হ্যাঁ দেখবেন যে একদিন বাসে চড়ে, হ্যাঁ যদি জানলা খুলে কোথাও যান, দেখবেন যে নাক দিয়ে কালো কালো সব ময়লা বেরোচ্ছে। তো এই ময়লাগুলা কোথা থেকে আসলো? এই যে ধুলা যেগুলা ছিল বাতাসে, হ্যাঁ এগুলা নাকে আটকে গেছে। ওয়াও, অনেক ভালো একটা ব্যায়াম ছিল। আচ্ছা এখন হচ্ছে মানে জাম্প করা আর কি। হ্যাঁ মানে এটা হচ্ছে আপনি জাম্পটা করে এই এদিকে যাবেন একবার, এদিকে, হ্যাঁ যে যত উপরে উঠতে পারেন। আমি বেশি করবো না যেহেতু আমি খাই নাই কিছু, সো এই সময়টা আমি এই ব্যায়ামটা বেশি করবো না। হ্যাঁ এটা আমি স্কিপ করে যাচ্ছি। ওকে Standing with your feet hip width, step forward into the split stance and bend your front knee 90 degrees stacked above your ankle. Drive off that front foot through standing and step back so you're lunged with the other foot forward. Back to standing. আচ্ছা আমরা এইভাবে একবার দিব, আবার এইভাবে দিব।
দিয়ে আবার পা চেঞ্জ করে এইভাবে করব, আবার এইভাবে করব। এই যে ডান পা সামনে, ডান পা পিছনে, এবার বাম পা সামনে, বাম পা পিছনে, ডান পা সামনে, ডান পা পিছনে, Activate your hips, glutes, and quads. এবার বাম পা সামনে, আবার বাম পা পিছনে। এই, এটা চমৎকার একটা ব্যায়াম, বিশেষ করে কোর স্ট্রেন্থ বাড়ায় এটা। এবং আমরা যারা লাঞ্চ করি সব সময়, লাঞ্চ না লাঞ্চ, Reset your balance. এটা যারা রানিং করে তাদের জন্য অনেক ভালো একটা ব্যায়াম, এবং যারা সাইক্লিং করে তাদের জন্য। This version of the seesaw lunge gets both legs involved. খবর হয়ে যাচ্ছে। Make sure you lunge forward far enough so you can create that 90-degree ankle bend in your front knee while keeping it behind your toes. আহ, Give that front knee a look. Don't let it fall in. আপনারা যারা এতক্ষণ পারবেন না তাদের এতক্ষণ করার দরকার নেই, যতটুকু পারবেন ততটুকু করবেন। বাহ, Push forcefully through that foot, but control your motion throughout. এসে মাটি কাটা অনেক ভালো। Keep a tall back, chest upright. বাহ বাহ, বহুত হয়েছে। ও রে বাবা, শেষ হয়েছে। That stuff right there. আহ, Fast feet and hands. Start on all fours, flat back. Shift your weight up into your hands and keeping your knees directly under your hips. Again, fast butt kicks, driving your toes and lifting your heels towards your glutes. এটাই শেষ ব্যায়াম। হ্যাঁ, এই, This is a full body exercise. You're working your arms, core, and legs. পিছলা খাচ্ছে। Keep breathing. Tap your toes faster as you get moving. এটা পিছলা খেয়ে যাচ্ছে, Spread your hands wide. ঘাম পড়ে এখন পিছলা খাচ্ছে। Love these work. না, এটা করা যাবে না। Wrists under elbows, elbows under shoulders. পিছলা খেয়ে একটা ইনজুরি হয়ে গেলে সমস্যা। ওকে, Flat and still as possible. আজকে এই পর্যন্তই। তো এখান থেকে আপনারা, যেহেতু সামনে রোজা আসছে, সব করতে হবে এমন না। আপনারা যে যতটুকু পারেন, যত সময় পারেন, কেউ 15 মিনিট, কেউ 20 মিনিট, কেউ 30 মিনিট আপনারা করেন। আজকে এটা করলাম, এটা উদ্দেশ্য একটাই যে না খেয়ে করা যায়। দেখেন আমি পানিও খাইনি, তো সারাদিন না খেয়ে আছি, কালকে রাত্রের পরে কিছু খাইনি। সো বুঝতেই পারছেন যে যারা বলছেন না খেয়ে করা যায় না, না খেয়ে করা যায়। আমি 80 কিলো সাইকেল চালাইছি, শুধু পানি ছাড়া কিছু খাইনি, আজকে সারাদিনে পানিও খাইনি। হ্যাঁ, সো আপনারা আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী করবেন। এটা জাস্ট দেখানো যে করা যায়, আপনি চাইলে পারবেন। সো আপনি কতটুকু করবেন সেটা আপনার সিদ্ধান্ত, আপনার ক্যাপাসিটি
সো আপনি চাইলে করতে পারবেন। সো রোজা রেখেও ব্যায়াম করতে পারবেন। তো সকালবেলা করবেন হচ্ছে ইয়োগা ধরনের ব্যায়াম, হাঁটা ব্যায়াম, যেগুলা বেশি হার্ট রেট বাড়াবে না। আর এই সময় এসে এই ব্যায়ামগুলা যতটুকু পারেন করার চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ, আবার ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।